ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, ছোট ফুলবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসালে সব আমরা সবাই দিল থেকে দোয়া করি, আল্লাহ পাক মাহফিলকে যেন শেষ পর্যন্ত নিরাপত্তার সহিত কবুল করেন, সকলেই বলে আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। যারা নাকি কোরআনের বিধান থেকে নিজেদেরকে দূরে রাখে, যারা এই কোরআনের বিধান থেকে নিজেদেরকে গুটিয়ে রাখে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাহ, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করিয়া উঠাইবেন। যারা এই কোরআনের বিধান থেকে নিজেকে দূরে রাখবে তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যায়। যারা এই কোরআনের বিধান থেকে নিজেদেরকে দূরে রাখে তাদের দুনিয়ার জীবনটা হতাশাগ্রস্ত হয়। শুধু দুনিয়াতেই নয়, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওই সমস্ত ব্যক্তিদের যারা কোরআন থেকে নিজেদের মুখটা ফিরিয়ে নিয়েছিল দুনিয়াতে, যারা তাদের চক্ষুটারে কোরআন থেকে ফিরিয়ে নিয়েছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চক্ষুগুলোরে অন্ধ করে উঠাবেন। তারা আল্লাহ পাককে ডাকিয়ে বলবে, আল্লাহ, ওই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের চক্ষুগুলো তো ভালো ছিল, কিন্তু আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমাদের চক্ষুগুলোকে অন্ধ কেন উঠাইলে? আল্লাহ তাআলা জানিয়ে দিবে, বান্দারে, দুনিয়ার মধ্যে কোরআনের বিধান থেকে তোমরা তোমাদেরকে সরিয়ে রেখেছিলে, কোরআনের আহকাম থেকে তোমরা বহুদূর ছিলে, কোরআনের সরাসরি থেকে তোমরা নিজেদেরকে বিরত রেখেছিলে, কোরআনের আহকাম গুলো তোমরা নিজেদের চোখ দিয়ে দেখার পরেও তোমরা দেখো নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ময়দানে মাহশরে কঠিন কিয়ামতের দিন তোমাদের চক্ষুগুলোরে অন্ধ করিয়া উঠাইছি। এজন্য আমার ভাইরা, ওই কিয়ামতের ময়দানে যদি আমরা নাজাত পাইতে চাই, ওই কিয়ামতের ময়দানে যদি আমরা ডান হাতে আমল নামাটা পাইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনুল কারীমের আহকাম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কারণ ওই কিয়ামতের ময়দান বড় বড় ভয়াবহ হয়ে যাবে। চোখ আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে, হাত আমার বিপক্ষে সাক্ষী প্রদান করবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। ই আমানত চাঁদে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে শাই খোদা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে আল্লাহ পাকের দেয়া আমানত, আমানতের খেয়ানত হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতের খেয়ানত করার কারণে কিয়ামতের ময়দানে বান্দাকে পাকড়াও করবে। কিয়ামতের ময়দানে এমন একটি হালত হয়ে যাবে, দুনিয়ার মধ্যে কারো নামে যদি মামলা হয় তাহলে আমার বিরুদ্ধে লড়ার জন্য উকিল সাহেব দাঁড়িয়ে যায়, কিন্তু কিয়ামতের ময়দান এমন ভয়াবহ একটি ময়দান হয়ে যাবে, ওই ময়দানে মামলার জবান খুলে যাবে, মামলা নিজে কথা বলবে, চোখ
সাক্ষী প্রদান করবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার হাত পা আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, পার পার কোনো রাস্তা নাই। যে সমস্ত ব্যক্তিগুলো বদকার হয়ে যাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পক্ষটাকে ফেলে বাহার ভিতর দিয়ে ঢুকাইয়া পিছনের দিকে বের করবে, আর বাম হাতে আমলনামাগুলো দিবে। তারা ওই কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে এই কঠিন ময়দানে যদি আমরা মাটি হয়ে যেতাম, আজকে এই কঠিন ময়দানে যদি আমরা একটু পার পেয়ে যাইতাম, কিন্তু পার পাওয়ার কোনো জায়গা নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে কাহারিয়াতের রূপ ধারণ করে বসে যাবে। আল্লাহ পাকের সম্মুখ পানে রাসূল ছাড়া দাঁড়ানোর মতো আর কেউই নাই। না আসো, ওই কিয়ামতের ময়দানে যদি আমরা নাজাত পাইতে চাই, কিয়ামতের ময়দানে যদি আমরা আল্লাহ পাকের বহুবিধ নাজ নিয়ামতের ঘোষণা পাইতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআনী বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। তাহলে আমাদেরকে অবশ্যই কোরআনকে ফলো করে চলতে হবে। যদি না চলতে পারি, তাহলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আবার আপনার উপরে বহুবিধ আযাবের ঘোষণা এসে যাবে। না আসো, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কোরআন অনুযায়ী কোরআনকে ফলো করে চলার মতো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবনে আঁকড়ে ধরে আল্লাহ পাক আমাদের